রবিবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার সম্পর্কে বলতে গিয়ে আশিসবাবু জানান, সুধীর রঞ্জন মজুমদার 18 মে 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1988 সালে কংগ্রেস TUJS জোট সরকারের প্রধান অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে ত্রিপুরা ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি স্কুল শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান করা, কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে গেছেন, যা আজ রাজ্যবাসী আজও মনে রেখেছেন বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের এটা ৮৬তম জন্মজয়ন্তী। এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। সুধীরবাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক। রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাজ্যের উন্নয়নে অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল, আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা মানুষ অনুভব করছে। বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে, কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে, তখন এই সুধীর রঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান, চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পে কমিশন, আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন, সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে রাখেন। আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে, ওনার দিশায় ওনার দিশাকে পাথেয় করেই জাতীয় কংগ্রেস দল এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এগিয়ে যায়।